জপ হলো এক সাধনা পদ্ধতি। কেবল জপ করেই অনেক মহা সাধক সিদ্ধি লাভ করে ও ভাগবত প্রচার করে চিরস্মরণীয় হয়েছেন। অনেক আধ্যাত্মিক গুরু জপেরই উপদেশ দেন এবং কানে জপের মন্ত্র দান করেন। জপ হলো ভগবানের দিকে বা ইষ্ট দেবতার দিকে মনকে ভক্তিমুখর ও একাগ্র করে আনবার অন্যতম উপায়। আর এই উপায়টি কেবল আমাদের দেশেই নয়, কিন্তু অনেক দেশে অনেক ধর্মে অবলম্বন করা হয়ে থাকে এই জপ পদ্ধতি। আজকের আলোচনায় আমরা বলবো যে ঋষি অরবিন্দ জপ প্রসঙ্গে ঠিক কী বলেছেন এবং এই প্রসঙ্গে ঋষি অরবিন্দ কিভাবে জপ করতে বলেছেন। আজকের আলোচনায় যে ঘটনা বা যে পদ্ধতি বা শ্রী অরবিন্দের যে বক্তব্য আপনাদের কাছে উপস্থাপিত করব, যারা উৎসাহী তারা অবশ্যই স্কিপ না করে পুরো আলোচনাটি শুনুন। অবশ্যই এক নতুন কিছু মাত্রা বা কথা এই আলোচনার মধ্যে প্রকাশিত হবে। শ্রী অরবিন্দ বলছেন যে জপ করা মানে ভগবানের নাম বা কোনো ইষ্টের নাম বা কোনো বীজ মন্ত্র অনবরত আবৃত্তি করে যেতে থাকা আর তাকে বারে বারে আহ্বান করতে থাকা। তবে কেবল পড়া পাখির মতো মুখেই নাম উচ্চারণ করা নয়, জপে প্রাণের আকুতি থাকা চাই এবং মনের আন্তরিকতা থাকা চাই। সেইভাবে জপ করলে এতে নিশ্চয় একটি সুফল মেলে, এমনই মত পোষণ করেছেন ঋষি অরবিন্দ। শ্রী অরবিন্দ আরও বলেছেন যে জপে মন যখন তন্ময় হয়ে যায় এবং অন্তর থেকে সত্যিকার আহ্বান উচ্চারিত হতে থাকে, তখন যিনি আরাধ্য তিনি সে ডাক ঠিকই শুনতে পান। যে নামে কিংবা যে মন্ত্রেই তাকে ডাকা হোক, সে ডাক একই স্থানে গিয়ে পৌঁছায়। সেই একই মহাচেতনা তাতে সাড়া দেয়। আলাদা নামে ডাকলে যে আলাদা একজন এসে হাজির হবে এমন কথা নয়। অর্থাৎ শ্রী অরবিন্দের মতে যিনি যে অবস্থায় যে দেবতাকেই স্মরণ করুন না কেন, সেই মহাচেতনায় গিয়ে সেই ডাক, সেই আহ্বান পৌঁছায় এবং সেই মহাচেতনা থেকেই তার একটা উত্তর আসতে শুরু করে। শ্রী অরবিন্দ আরও বলেছেন যে জপের ক্ষেত্রে আসল কথা হলো হৃদয়ের তন্ময়তা, আন্তরিকতা, একাগ্রতা। সেইটি সহজে আসতে চায় না, তাই বহুক্ষণ যাবৎ জপ করতে থাকাই নিয়ম। লক্ষ্য জপ প্রভৃতির যে ব্যবস্থা আছে তা ওই কারণেই অবাধ্য মনকে শেষ পর্যন্ত তন্ময় হতে বাধ্য করে। তবে একে আনুষ্ঠানিক ব্যাপারে পরিণত করা উচিত নয়, কিংবা এমন মনে করা উচিত নয় যে দৈনিক এতবার জপ করছি বলে প্রাপ্য হিসাবে আমি তার একটা মূল্য পাব। এতে জপের আসল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়, কারণ জপের যা ফল হবে সেও তাঁরই প্রাপ্য, তোমার নয়। এমনই কথা বলেছেন শ্রী অরবিন্দ। ঋষি অরবিন্দ আরও বলেছেন যে বাগাড়ম্বর সহকারে বা আড়ম্বর করে পাঁচজনকে দেখিয়ে দেখিয়ে বা সরবে জপ করতে থাকাও ঠিক নয়, তাতেও কিছু আমিত্ব মিশ্রিত থাকে, সুতরাং আসল কাজটাই হয় না। শ্রী অরবিন্দের মতে ভিতরকার ডাক ভিতর থেকেই নিঃশব্দে উচ্চারিত হতে থাকবে, এমনকি প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জপ চলতে থাকবে, যাকে বলা হয় অজপা। সেই জপের কথা কেবল নিজে ছাড়া অপর কেউ জানতেও পারবে না।
জপের সঙ্গে মনের ঐকান্তিক যোগ থাকলে তবেই এমন হতে পারে। শ্রী অরবিন্দ আরও বলছেন যে মালা নিয়ে বা কর গুণে জপ করবার যে প্রথা আছে তাও ইচ্ছা করলে অনুসরণ করা যেতে পারে। যার যেমন খুশি হবে তাতে কোনো বাধা নেই, কিন্তু তা না করলেও কোনো ক্ষতি নেই। এমনই মনে মনে যখন তখন জপ করা চলতেই পারে। আসল কথা হলো ভক্তিপূর্ণ ও আস্পৃহাযুক্ত হলে এবং সমর্পণের বা আত্মনিবেদনের ভাবটি থাকলে তাতেও যথেষ্ট কাজ হবে। সুতরাং বন্ধুরা, আজকের আলোচনায় আপনারা শুনলেন যে ঋষি অরবিন্দ ঠিক কিভাবে জপ করতে বলেছেন এবং জপের যথাযথ গুরুত্ব ও পদ্ধতি ঠিক ঠিক কি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক ও কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।